আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম আমার একটি সরকারি চাকরির বিজ্ঞাপন নিয়ে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, ন্যাশনাল টেলিকমিশন মনিটরিং সেন্টার, বীর উত্তম মেজর জেনারেল আজিজুল হক সড়ক। এই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে ২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ইংরেজিতে ১৬ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ। আসুন বিস্তারিত আপনাদের জানাই। নিয়োগ বিজ্ঞপ্তি: স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের অস্থায়ী অধীনস্থ ন্যাশনাল টেলিকমিশন মনিটর সেন্টার এনটিএমসি এর রাজত্ব খাতভুক্ত সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৬তম এবং ২০তম গ্রেডের নিম্ন বর্ণিত অস্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিক অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। আসুন, এখানে মূলত কয়েকটি পদ রয়েছে। ১ নম্বর পদে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, গ্রেড ১৬, বেতন ৯,০০০ থেকে ২২,০০০ টাকা, পদ সংখ্যা ৩টি। যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালানোর প্রশিক্ষণ প্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষিক প্রতি মিনিট সর্বনিম্ন গতিতে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ। যে সকল জেলা আবেদন করতে পারবেন, বাংলাদেশের সকল জেলা আবেদন করতে পারবেন। ২ রয়েছে স্টোর কিপার, গ্রেড ১৬, বেতন স্কেল ৯,০০০ থেকে ২২,০০০ টাকা, পদ সংখ্যা ১টি। যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার এমএস ওয়ার্ড এর কাজ করার দক্ষতা থাকতে হবে। সকল জেলা আবেদন করতে পারবে। ৩ রয়েছে অফিস সহকারী, গ্রেড ২০, বেতন স্কেল ৮,০০০ থেকে ২০,০০০ টাকা, পদ সংখ্যা ৫টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, সকল জেলা আবেদন করতে পারবেন। যেভাবে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন নিচে তা দেখানো হলো। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং পুরোটি শেষ করবেন। ১-৩-২০২৩ খ্রিস্টাব্দের তারিখে সাধারণ প্রার্থী নৈকৃষ্ট বা বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পুত্র, কন্যা ও সন্তানের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখে মোতাবেক স্মারকনাম অনুযায়ী আবেদনকারীর বয়স ২৫-৩-২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীমা থাকলে উক্ত প্রার্থী আবেদন করার যোগ্য হবেন। বীর মুক্তিযোদ্ধার সন্তান, পুত্র সন্তান ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। বয়সের ক্ষেত্রে কোনো এভিডেভিট গ্রহণযোগ্য নয়। এই নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত শূন্য পদে পূরণে ন্যাশনাল কমিউনিকেশন মনিটরিং সেন্টার কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ অনুসরণ করতে হবে। এত দ্বারা নিয়োগপ্রাপ্ত সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিমালা আদেশক্রমে নিম্নবর্ণিত সংক্রান্ত বিধি কোনো সংশোধন হলে তা অনুসরণ করতে হবে। এনটিএমসি এর নিয়োগ বিধিমালা অনুযায়ী কোনো সংশয় না দেখা দিলে প্রশাসন মন্ত্রণালয়ের কমন পদে নিয়োগ ২০১৯ অনুসরণ করতে হবে। সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষায় ১ ও ২ নং পদের লিখিত ব্যবহারিক পরীক্ষা, উক্ত ৩ নং পদের জন্য উক্ত পরীক্ষায় প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে। মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতার প্রত্যয়ন অনপেক্ষিকার মূল কপি প্রদর্শন করতে হবে। পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম বা আবেদনকৃত দাখিল সকল সনদ, প্রবেশপত্র সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলা স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে ইউনিয়ন ও পৌরসভা কর্তৃক নাগরিকত্ব প্রদান করতে হবে। আসুন কিভাবে আপনারা আবেদন করবেন। অনলাইনে আবেদন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদন পূরণ ও সংক্রান্ত নিয়মাবলী: পরীক্ষায় অংশগ্রহণের জন্য এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ ২১ মার্চ ২০২৩ তারিখে সকাল ১০ ঘটিকায়। অনলাইনে আবেদন পূরণ জমা দেওয়ার শেষ তারিখ ১০ এপ্রিল ২০২৩ বিকাল ৫টা পর্যন্ত। অনলাইনে আবেদন প্রার্থীর রঙিন ছবি, দৈর্ঘ্য ৩০০x৩০০ পিক্সেল এবং স্বাক্ষর ৩০০x৮০ পিক্সেল স্ক্যান করে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ২০ থাকতে হবে।
আসুন কত টাকা ফি লাগবে সেটা আপনাদের জানিয়ে দিই। এসএমএস এর নিয়মের ও পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদন ফরম পূরণ যথাযথ পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি স্বাক্ষর আপলোড আবেদনপত্র সম্পন্ন করতে হবে। কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদন সাবমিট করার পর টেলিটক প্রিপেড নাম্বারে 2টি এসএমএস পরীক্ষার ফি বিজ্ঞাপন বর্ণিত 1 ও 2 ক্রমিকের জন্য 200 টাকা এবং টেলিটক চার্জ 23 টাকা, মোট অফেরতযোগ্য 223 টাকা দিতে হবে 1 ও 2 নম্বর পদের জন্য, এবং 3 নম্বর পদের জন্য 100 টাকা এবং টেলিটক চার্জ ফি 12 টাকা, মোট 112 টাকা। 72 আবেদন করার 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে এই ফিটি প্রদান করতে হবে। এবং আমার ভিডিওতে যদি সবার ভালো লাগে, সবাই নতুন যারা রয়েছে তারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিবেন। আর আবেদন করতে কোনো সমস্যা হলে তা আমাদের ভিডিওর কমেন্টস বক্সে এসে কমেন্টস করে জানাবেন, আমি বিস্তারিত আপনাদের জানিয়ে দেব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।